তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আজকের ক্লাসে কী নিয়ে আলোচনা হবে। প্রিভিয়াস টেট ইংলিশ কোয়েশ্চেন্স, টপিক টেন্স, এগুলি সাধারণ কোনো টেন্সের প্র্যাকটিস সেট না। এই প্র্যাকটিস সেট বা এই কোশ্চেনগুলি বা আজকের ক্লাসে কী আলোচনা হবে, আজকের ক্লাসে আলোচনা হবে লাস্ট 9 টেট অর্থাৎ গত 9টা টেট পরীক্ষায় টেট 1 এবং টেট 2 পরীক্ষায় টেন্স থেকে যে কোশ্চেন্সগুলি এসেছে সবগুলি তোমাদের সাথে আজকে ডিসকাশন করবো এক এক করে। এবং এই ক্লাসটা কেন ইম্পর্টেন্ট, এই ক্লাসটা কি তোমাদের জন্য হেল্পফুল হবে কি না, বা এই ক্লাসটা যারা কমপ্লিট A to Z দেখবে তারা নেক্সট ইয়ার টেটে টেন্স থেকে নাম্বার 1 আসুক বা 2 আসুক নাম্বারটা পাবে কি না শিওর, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবং কেন এই কথাগুলি বলছি, যখন ক্লাসটা কমপ্লিট করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে নেক্সট ইয়ার টেন্স থেকে যাই আসুক পরীক্ষাতে কিন্তু নাম্বার তোমরা পাচ্ছ টেন্স থেকে। তো চলো আর কথা বাড়াই না, আমরা কোশ্চেন পেপার অ্যানালাইজ করি। 2015 টেট 1, 2015 সালে টেট 1 পরীক্ষা এসছে। I dash in the park when I got hurt. When I got hurt, এখানে কিওয়ার্ড আছে when, তার মানে when I got hurt এটা past tense আছে, এটা past tense। তোমরা সঙ্গে সঙ্গে মানে তোমাদের নোট খাতায় বা খাতায় বিষয়গুলি নোট ডাউন করবে যেগুলি নোট করা উচিত। খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, ফার্স্ট টু লাস্ট সবটা দেখবে যারা সিরিয়াস টেট এক্সাম নিয়ে এবং ইংলিশ উইক বা ইংলিশ টেন্সে নাম্বার পাবে না বলে ধরে নিয়েছো, আজকের ক্লাসের পরে টেন্সে নাম্বার পাবে শিওর। I got hurt past tense। তো এই যে হয়েন, যখন আমি ব্যথা পেয়েছিলাম, যখন আমি ব্যথাটা পেয়েছিলাম তার মানে তখন নিশ্চয়ই কিছু একটা চলছিল, নিশ্চয়ই তখন কিছু একটা চলছিল। তো তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি কমপ্লিট বাংলায় সলিউশন ইজি ওয়েতে, যারা কথা শুনে বুঝতে পারবে না এটা পরেও বুঝে যেতে পারো। কী লেখা আছে এখানে, অতীতকালে একটি কাজ চলছিল এমন সময় যদি আরেকটি কাজ ঘটেছে, যেমন এই কাজটা যখন ঘটেছে তখন অন্য আরেকটা কাজ তখন চলছিল, মানে এই কাজটা চলাকালীন এই ঘটনাটা ঘটেছে। তো আমরা টেন্সে এরকম একটা নিয়ম করি, অতীতকালে দুটো কাজের মধ্যে যদি একটা কাজ হয়ে গেছে এবং একটা কাজ তখন চলছিল, যখন ওই কাজটা হয়েছে ঠিক তখন অন্য একটা কাজ চলছিল। কেমন, যেমন সে যখন গাছ কাটছিল গাছ থেকে পড়ে গেছে, সে যখন ফুটবল খেলছিল পায়ে ব্যথা পেয়েছে। তার মানে একটা কাজ চলাকালীন যখন আরেকটা কাজ ঘটে যায় সেক্ষেত্রে সিম্পল পাস্টের সাথে পাস্ট কন্টিনিউয়াস হয়, এটা আমরা জানি। সিম্পল পাস্টের সাথে পাস্ট কন্টিনিউয়াস এখানে লেখা আছে দেখো, সিম্পল পাস্টের সাথে পাস্ট কন্টিনিউয়াস। তো তারা কি মানে আমাদেরকে দিয়ে দিয়েছে, তারা দিয়ে দিয়েছে হোয়েন আই গট হার্ট, তার মানে এখানে গট হার্ট সিম্পল পাস্ট। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে তারা যেহেতু সিম্পল পাস্ট দিয়ে দিয়েছে বাকি কী রইল, পাস্ট কন্টিনিউয়াস অপশান থেকে খুঁজে বের করা। পাস্ট কন্টিনিউয়াস কোথায় আছে, এটাও পাস্ট কন্টিনিউয়াস, এটাও পাস্ট কন্টিনিউয়াস। এখন আই ওয়াজ হইব না, আই ওয়ার হবে। তো যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তো ওয়াজ প্লেইং, এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 1 অপশান সি। নেক্সট 2016 টেট 1, এ স্ট্রং উইন্ড ড্যাশ সিন্স লাস্ট নাইট। তা আমরা জানি কিওয়ার্ড এখানে কি, কিওয়ার্ড আছে সিন্স। যখন কোনো সেন্টেন্সে সিন্স ফর এই দুটোর পরে টাইম দেওয়া থাকবে, টাইম সময় দেওয়া থাকবে, তার মানে পারফেক্ট। ইটস মে বি অনলি পারফেক্ট অর মে বি পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই স্ট্রং উইন্ড ড্যাশ সিন্স লাস্ট নাইট পারফেক্ট হবেই শিওর, আমরা বুঝে গেছি এখানে, কারণ সিন্স প্লাস লাস্ট নাইট মানে কি একটা টাইম ফ্রেম দেওয়া আছে, তার মানে পারফেক্ট হবে। এটা হচ্ছে আমার রুল। কী লেখা আছে এখানে, সিন্স বা ফর থাকলে এবং কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে, তো এখানে যেহেতু পারফেক্টের অপশান একটাই আছে তার মানে চলছে বোঝাচ্ছে। কন্টিনিউয়াস আছে এখানে, হ্যাজ বিন ব্লোয়িং, পারফেক্ট কন্টিনিউয়াস, তো এই জন্যে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তো এই স্ট্রং উইন্ড ড্যাশ সিন্স লাস্ট নাইট গত রাত থেকে চলছে, তার মানে গত রাতে শুরু হয়েছে এখনও চলছে। তো আমরা জানি অতীতে কোনো কাজ শুরু হয়ে যদি এখনও কোনো কাজ চলে তার মানে কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ লম্বা সময় ধরে কাজটা চলছে। এবং এখানে আমাদের কিওয়ার্ড সিন্স এবং ফর, তারপরে টাইম ফ্রেম দেওয়া আছে, তার মানে পারফেক্ট। তো পারফেক্ট বুঝে গেলাম। আর সঙ্গে যেহেতু এই অপশানগুলি দেখি, এখানে পারফেক্ট নেই, এখানে পারফেক্ট নেই, এখানে পারফেক্ট নেই, এখানে পারফেক্ট আছে, তার মানে এটাই আমার আনসার। বুঝে গেল, আমি যদি শুধু কিওয়ার্ডকে ফলো করি, শুধু কিওয়ার্ড সিন্স প্লাস টাইম ফ্রেম পারফেক্ট, পারফেক্ট কোথায় আছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 3, 2017 টেট 1, হিয়ার ড্যাজ দ্য নোটবুক অ্যান্ড রিপোর্ট। তো সেন্টেন্সের শুরুতে হিয়ার দেয়ার এগুলি থাকলে এর পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব বসে, এটা আমরা জানি ঠিক না। সেন্টেন্সের শুরুতে হিয়ার দেয়ার থাকলে এর পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব বসে। তো এখানে পরবর্তী নাউন কি, দ্য নোটবুক অ্যান্ড রিপোর্ট, এই দুটো আলাদা, এটা একটা এটা একটা। বোঝা গেল, দুটো যেহেতু আলাদা ম্যাটার তো ডেফিনেটলি এটা সাবজেক্ট ম্যাটার আমার প্লোরাল। তো সাবজেক্ট ম্যাটার প্লোরাল হলে প্লোরাল ভার্ব হবে, ঠিক না। সাবজেক্ট ম্যাটার যদি প্লোরাল হয় প্লোরাল ভার্বই হবে, এটা সিঙ্গুলার হবে না।
ওয়াজ সিঙ্গুলার হবে না, হ্যাজ সিঙ্গুলার হবে না। কারেক্ট অ্যান্সার কি? আর কি লেখা আছে? সাবজেক্ট দ্য নোটবুক অ্যান্ড রিপোর্ট দুটি জিনিস, আলাদা আলাদা দুটি জিনিস, তাই প্লোরাল ভার্ব হবে। কেমন? অর্থাৎ এক্সপ্লেনেশনের পরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় দেন তোমরা এই লেখাটা দেখেও বুঝে যেতে পারো। ঠিক আছে? তো এই পর্যন্ত যাদের কাজে লাগবে মনে করছো বা হেল্পফুল মনে হচ্ছে, আমি প্রত্যেকের কাছে বলবো ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, যেন প্রত্যেকে দেখতে পারে, প্রত্যেকে জানুক, প্রত্যেকের হেল্প হবে নিশ্চিত। তো নেক্সট কোয়েশ্চেন 4, 2018 টেট 1 সেশন 1, অর্থাৎ 2018-এ টেট পরীক্ষা যেহেতু দুবার হয়েছে, এটা হচ্ছে সেশন 1। কী কোয়েশ্চেন এসছে? সৌরভ সেন্ট এ লেটার টু হিজ ইউনিভার্সিটি আফটার, কিওয়ার্ড কি এখানে? আফটার, আফটার হি ড্যাশ ইজ স্কলারশিপ, অর্থাৎ সে স্কলারশিপ পাওয়ার পর। এখানে কয়টা ঘটনা? সৌরভ সেন্ট এ লেটার টু হিজ ইউনিভার্সিটি, পাস্ট টেন্স। সেন্ট থেকে বুঝলাম কি এখানে পাস্ট টেন্স আছে। সৌরভ তার ইউনিভার্সিটিতে চিঠি পাঠিয়েছে কখন? আফটার হি ড্যাশ ইজ স্কলারশিপ, স্কলারশিপ পাওয়ার আগে না স্কলারশিপ পাওয়ার পরে? স্কলারশিপ পাওয়ার পরে। তাহলে এখানে ঘটনা কয়টা? দুটা। অতীতকালে দুটি ঘটনা কি? স্কলারশিপ পেয়েছে, তারপর ইউনিভার্সিটিতে চিঠি পাঠিয়েছে। এখানে স্কলারশিপ আর এখানে লেটার পাঠিয়েছে। কোনো কাজ কি বাকি আছে? কোনো কাজ বাকি আছে এখানে? কোনো কাজ বাকি নেই। তাহলে রুল কি বলে? অতীতকালে দুটি ঘটনা যখন দুটি ঘটনাই হয়ে যায়, যে ঘটনাটি আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট হয়, আর যেটা পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট হয়। অর্থাৎ অতীতকালের দুটি কাজ কমপ্লিটেড, অতীতকালে দুটা কাজ ডান, ওই ক্ষেত্রে একটা হয় সিম্পল পাস্ট, আরেকটা হবে পাস্ট পারফেক্ট। পরীক্ষাতে প্রশ্নে যদি সিম্পল পাস্ট দেওয়া থাকে তুমি পাস্ট পারফেক্ট আনসার করবে, যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে তুমি আনসার করবে সিম্পল পাস্ট। আমি এবার অপশানে যাই, আমার যে পার্ট মানে তাদের দ্বারা দেওয়া হয়েছে কোশ্চেনে, ওই পার্টে কোথাও পারফেক্ট নেই, তার মানে ওই পার্টে কী আছে? শুধু পাস্ট, সিম্পল পাস্ট। তার মানে অপশান আমার কী চাই? সিম্পল পাস্ট তারা দিয়ে দিয়েছে, আমার জন্য বাকি রেখেছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কোথায় আছে? অপশান হ্যাড, হ্যাড রিসিভড, এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। এবং এটার রিজন এখানে এক্সপ্লেইন করা আছে। কোয়েশ্চেন নাম্বার 5, নেক্সট ওয়ান, 2018 টেট 1 সেশন 2, সেশন 2 অর্থাৎ দ্বিতীয় টেটে কি এসছে? ইফ আই নিউ হোয়াট হি ওয়ান্টেড, যদি আমি জানতাম, যদি আমি, তাহলে ইফ ক্লজের আমরা 3টে বা 4টে রুল করি, এখান থেকে পরীক্ষা একটা রুল আসার প্রবাবিলিটি প্রত্যেক বছর থাকে। তো ইফ আই নিউ হোয়াট হি ওয়ান্টেড আই ড্যাশ দিস, ওকে। ইফের রুল আমরা জানি, যদি এমন কোনো সেন্টেন্স থাকে যেখানে সামনে শুরুর দিকে আর কি, ইফের পরে যদি সাবজেক্টের সাথে সিম্পল পাস্ট থাকে, পেছনে শুধুমাত্র উড বসে, আমি নিয়মে পড়ে আসছি। আর যদি ইফের সাথে আমি একবার এখানে লিখে দিই, ইফ প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট, এরকম থাকলে পেছনে থাকবে উড। আর যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট দেন পেছনে থাকে উড হ্যাভ, এটুকু দেখলেই আমার আনসার ক্লিয়ার। ঠিক, তো এখানে কি দিচ্ছে? সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস সিম্পল পাস্ট। এই যে ইফ প্লাস সিম্পল পাস্ট থাকলে উড প্লাস ভি1, মনে রাখতে হবে উড প্লাস ভি1। তো এখানে কোথায় আছে অপশান? দেখো, ইফের সাথে যদি সিম্পল পাস্ট থাকে, আমি যেটা লিখলাম ইফের সাথে সিম্পল পাস্ট, তার মানে উড প্লাস ভি1। আর যদি ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকে দেন উড প্লাস হ্যাভ। তাহলে কোন রুল কাজ করছে এখানে, বা কোন অপশানটা আনসার হতে পারে? ইফ আই নিউ হোয়াট হি ওয়ান্টেড আই ড্যাশ দিস, তো উইল হবে না, উড নট হ্যাভ একসাথে দেওয়া আছে, এখানে হবে না, এখানে শুধু উড দেওয়া আছে। তার মানে আমরা যেটা চাইছি সেটা এটাই, যে উড প্লাস ভি1, এ হচ্ছে উড, এ হচ্ছে ভি1। বোঝা গেল ব্যাপারটা? তো এটাই আমার কারেক্ট আনসার, অপশন সি। নেক্সট নাম্বার 6, 2019 টেট 1, হিয়ার ড্যাশ মাই ব্রাদার, হিয়ার ড্যাশ মাই ব্রাদার। তো আমি জানি সেন্টেন্সের শুরুতে যখন হিয়ার দেয়ার থাকে, দেখো রিপিট হওয়া শুরু হচ্ছে, রিপিট হচ্ছে। এবার সেন্টেন্সের শুরুতে হিয়ার দেয়ার এগুলি থাকলে পরবর্তী সাবজেক্ট বা নাউন অনুযায়ী মাই ব্রাদার সিঙ্গুলার না প্লুরাল? মাই ব্রাদার সিঙ্গুলার। তো হিয়ার দিয়ে বাক্য শুরু হলেও ভার্ব সাবজেক্টের সঙ্গে মিলবে, সাবজেক্ট মাই ব্রাদার সিঙ্গুলার, তাই কামস হবে। সিম্পল, যেহেতু এটাই আমার সাবজেক্ট ম্যাটার, ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট কী হবে? মাই ব্রাদার সিঙ্গুলার, কামস, এটাই কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট 2021 টেট 1, দ্য সিকিউরিটি ফোর্সেস ড্যাশ দ্য এয়ারপোর্ট বিফোর দ্য প্লেন ল্যান্ডেড, অর্থাৎ প্লেন ল্যান্ড করার আগে অন্য কিছু একটা ঘটে গেছে, কারণ বিফোর আছে মানে কি আগে। তো এই বিফোর কার আগে? দ্য প্লেন ল্যান্ড করার আগে একটা ঘটনা ঘটে গেছে, তার মানে প্লেন তো অলরেডি ল্যান্ড হয়ে গেছে, আর তার আগে কিছু একটা ঘটনা ঘটছে।
এবার তোমরা বুঝো যে কোশ্চেন কীভাবে রিপিট হচ্ছে। এরকম সেম একটা কোশ্চেন আমরা অলরেডি ডান করেছি, যে অতীতকালে যখন দুটো কাজ কমপ্লিট হয়ে যায়, যে কাজটা আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সেটা হয় সিম্পল পাস্ট। অর্থাৎ অতীতকালে দুটো কাজের মধ্যে দুটোই যদি কমপ্লিট হয়ে যায়, ওইখানের কম্বিনেশনটা কী থাকে? সিম্পল পাস্টের সাথে পাস্ট পারফেক্ট, এটাই হচ্ছে কম্বিনেশন। তো এখন তারা কি দিয়ে দিয়েছে আমাদেরকে? বিফোর দ্য প্লেন ল্যান্ডেড, সিম্পল পাস্ট। আমার কাজ কি? সিম্পল পাস্ট তারা দিয়ে দিয়েছে, আমার কাজ পাস্ট পারফেক্ট খুঁজে বের করা। পাস্ট পারফেক্ট কোথায়? হ্যাড রিচড। সরি, তো এখানে এবি, মানে অর্থাৎ এটাই কারেক্ট আনসার। ওকে, অপশানটা এখানে হ্যাজ দেওয়ার কথা ছিল, হ্যাজ তাহলে হতো অপশান এ। যাই হোক, আনসার কি দাঁড়াবে এখানে? হ্যাড রিচড। ওকে, তো দেখো ঘটনা কি, এখানে বিমান নামার আগেই সিকিউরিটি ফোর্সেস পৌঁছে গিয়েছিল, তার মানে একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়ে গেছে। তো যে কাজটা আগে হয়েছে সেটা কি হয়? পাস্ট পারফেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, 2022 টেট 1। দ্য গার্ল ড্যাশ হোয়েন আই সো হার, আমি যখন তাকে দেখেছিলাম। ওই যে ঘটনা, আবার রিপিট, আমি যখন তাকে দেখেছিলাম, তো আমি যখন তাকে, এই যে হোয়েন, তোমরা বুঝতেই পেরেছো, আমি উপরে দেখবে 1-2 নম্বরে এমন একটা কোয়েশ্চেন আমরা সলভ করেছি। তো হোয়েন আই সো হার, আমি যখন তাকে দেখেছিলাম, তার মানে তুমি যখন তাকে দেখেছিলে তখন সে কিছু একটা করছিল ওই সময়, তার মানে পাস্ট। আর করছিল মানে কি? কন্টিনিউয়াস। তো অতীতকালে দুটো কাজের মধ্যে একটা ঘটে গেছে আর তখন আরেকটা কাজ চলছিল, ওই সেন্সে কি বসে? সিম্পল পাস্টের সাথে বসে পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে দেওয়া আছে পাস্ট সিম্পল পাস্ট, আমাদের কাজ খুঁজে বের করা পাস্ট কন্টিনিউয়াস কোথায়? পাস্ট কন্টিনিউয়াস, সরি অপশানে তো নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, তার মানে আনসার নান। অপশান ডি। ওকে, রুল এখানে লাগে, সঠিক বাক্য হবে দ্য গার্ল ওয়াজ প্লেইং হোয়েন আই সো হার। তো ওয়াজ প্লেইং হওয়ার কথা, সরি এটা কি প্লেইং? হ্যাঁ প্লেইং, দ্য গার্ল ওয়াজ প্লেইং। তো এখানে ওয়াজ প্লেইং হওয়ার কথা, কিন্তু ওয়াজ প্লেইং অপশানে নাই, এই কারণে অপশান ডি নান হবে। ওকে, কোশ্চেন নাম্বার 9, 2025 টেট 1, লাস্ট টেট 1, হোয়েন মিরান্দা ডেজ দ্য লেটার শি ওয়েন্ট আউট টু পোস্ট ইট। ভেরি ইম্পর্টেন্ট এবং কনফিউজিং। কী আছে এখানে? হোয়েন মিরান্দা, যখন মিরান্দা চিঠি লেখা শেষ করেছে, শি ওয়েন্ট আউট টু পোস্ট ইট। একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা লিঙ্কড, সঙ্গে প্রথমত চিঠি লিখেছে, তারপর সে এটাকে পোস্ট করতে গেছে, একটা ঘটনার সঙ্গে ওই রকম না কিন্তু ব্যাপারটা, যে একটা কাজ আগে হয়েছে, ওইটা শেষ করার পর আবার আরেকটা কাজ হয়েছে, এরকম না, সঙ্গে এটার পরে এটা হয়েছে। তো এখানে এই রুলটা ভালো করে বুঝো, এখানে দুটি কাজই অতীতে সম্পন্ন হয়েছে। ভেরি গুড, বুঝলাম। মিরান্দা চিঠি লিখলো চিঠি, হোয়েন মিরান্দা চিঠি লিখলো, তারপর সে চিঠি পোস্ট করতে গেল, শি ওয়েন্ট আউট টু পোস্ট ইট। তো প্রথম কী করেছে? মিরান্দা চিঠি লিখেছিল, তারপর সে চিঠি পোস্ট করতে গিয়েছিল, তার মানে সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট। এটি অতীতের দুটি ধারাবাহিক সিকোয়েন্সিয়াল কাজ, বুঝতে পারলে তো? সিকোয়েন্সিয়াল, একটার পর একটা ঘটেছে, এই সিকোয়েন্স যদি মিলে, দেন সিম্পল পাস্টের সাথে সিম্পল পাস্টের রুলই আমাদেরকে কাজে লাগাতে হবে, তাই সিম্পল পাস্ট ব্যবহার হবে। ওকে, তো সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট, এখানে যেহেতু সিম্পল পাস্ট দেওয়া আছে, তোমার এখানেও আনসার লাগবে সিম্পল পাস্ট কী আছে এখানে? অপশান এ, রুট। ওকে, এই গেল টেট 1। তো আমরা নেক্সট থাকবে টেট 2। তো নেক্সট টেট 2-র ডিসকাশন বা সলিউশন আমি নেক্সট ভিডিওতেই আনবো, কারণ না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, বোরিং লাগবে তোমাদের। তো এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ভিডিওর টার্গেট রাখছি অনলি 50 শেয়ার, 50টা শেয়ার। আমি জানি অনেকেই দেখবে, তোমাদের কাছ থেকে 50 শেয়ার চাইছি। 50টা শেয়ার যদি করো, দেন বাই ডিফল্ট নেক্সট ভিডিও অটোমেটিক চলে আসবে তোমাদের জন্য উইথ সলিউশন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে সলিউশন সহ পিডিএফটা যেটা আমি সলভ করলাম, তোমাদের যদি এই পিডিএফটার প্রয়োজন হয়, দেন এই ভিডিওর কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জয়েন করবে গ্রুপ। আমি ঠিক রাত্র 9টায় এই পিডিএফটা ওই গ্রুপে শেয়ার করব। তো তোমরা গ্রুপ জয়েন করে রাখতে পারো পিডিএফটা পাওয়ার জন্য, অর্থাৎ আমি সেকেন্ড ক্লাস দেওয়ার পরেই আমি পিডিএফটা ওই গ্রুপে দিয়ে দেবো। ওকে।